হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনের জন্য জিডি করবেন। আপনারা নিজেই ঘরে বসে জিডি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আপনার ফোনে হোক আর ল্যাপটপে হোক, যেখানে হোক, ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন অনলাইন জিডি। আমি অনলাইন জিডি লিখে সার্চ করতেছি, আপনারাও অনলাইন জিডি লিখে সার্চ করবেন। অনলাইন জিডি লিখে সার্চ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অনলাইন জিডি বাংলাদেশ পুলিশ, সেই অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা অনলাইন জিডি যে করব সেই প্রসেসে নিয়ে আসছে। এখান থেকে আপনারা যারা ইউজার তারা প্রবেশ করুন, এই অপশনে ক্লিক করবেন যাদের অ্যাকাউন্ট আছে। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা পাশে যে রেজিস্ট্রেশন করুন সেই অপশনটি, সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি প্রবেশ করুন ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি, তাই লগ ইন বাটনে ক্লিক করতেছি। আপনারাও লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আপনারা একটু নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাচ্ছেন যে হারানো, সেই হারানো অপশনে ক্লিক করবেন। যেহেতু আমাদের ফোন হারিয়ে গেছে তাই আমরা এই হারানো অপশনে ক্লিক করব। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন যানবাহন, কম্পিউটার, মোবাইল ফোন, আরও অন্যান্য। আমার যেহেতু মোবাইল ফোন হারিয়ে গেছে তাই আমি মোবাইল ফোনে ক্লিক করব। মোবাইল ফোনে ক্লিক করলাম। তারপরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের বিস্তারিত বিবরণ। এখান থেকে বন্ধুরা আমি এখন মোবাইলের বিস্তারিত বিবরণ দিয়ে দিব। আপনারাও আপনার যে মোবাইল আছে সেই হারানো মোবাইলের বিস্তারিত তথ্য এখান থেকে দিয়ে দিবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের ধরন। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন বাটন ফোন, স্মার্টফোন। আমার যেহেতু স্মার্টফোন হারিয়ে গেছে তাই আমি স্মার্টফোন ক্লিক করলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাক্সেসরিজ। আপনার মোবাইল অ্যাক্সেসরিজ এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মডেল, আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারের যে মডেল অপশন আছে সেই মডেলটি এখানে দিয়ে দিবেন। আপনারা আপনার ফোন বক্স দেখে সুন্দরভাবে মডেলটি এখানেই বসিয়ে দিবেন। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড, আপনার ফোনটি কী ব্র্যান্ডের সেটি দিয়ে দেবেন। স্যামসাং নাকি হাওয়াই নাকি রেডমি, যে ব্র্যান্ড হবে সেটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম, এখানে আপনার উইন্ডোজ নাকি iOS নাকি অ্যান্ড্রয়েড আপনি সেটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যাক অ্যাড্রেস, আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস থাকলে এখানে দিয়ে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে IMEI নাম্বার, আপনার যে ফোন বক্স আছে সেখানে IMEI নাম্বারটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন, 1 নাম্বারটি। আমি আমার ফোন বক্স অনুযায়ী সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এখানে আমি যে তথ্যগুলো ঢাকায় রাখছি এটার মূল কারণ হচ্ছে আমি যদি এটা ঢাকায় না রাখি তাহলে ইউটিউব থেকে আমার যে ভিডিওটি আছে সেটি অটোমেটিক রিমুভ করে দেয়, তাই আমি এটি আমার সুবিধার্থে ঢেকে রেখেছি। তারপর এখানে IMEI নাম্বার 2 যেটি সেটি এখানে ফোন বক্স অনুযায়ী দিয়ে দিবেন। এখানে এই নাম্বারগুলো ভুল করলে চলবে না বন্ধুরা, এটা সুন্দরভাবে আপনারা ফোন অনুযায়ী দিয়ে দিবেন। আপনার যে ফোন বক্স আছে সেখানে এইগুলো তথ্য সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে এটি পূরণ করে দিবেন। এটি দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি অ্যাম্পিয়ার, আপনার ব্যাটারিটি কত অ্যাম্পিয়ারের সেটি এখানে দিয়ে দিবেন। আমার ব্যাটারিটি 5000 অ্যাম্পিয়ারের, তাই আমি এখানে এটি দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন মূল্য, আপনার ফোনের মূল্য কত টাকা দিয়ে কিনছেন সেই তথ্যটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। আমি আমার ফোনের মূল্য এখানে দিয়ে দিলাম। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন যে র্যাম দেওয়া আছে, আপনার ফোনের র্যাম কয় জিবি এটি সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন হারিয়ে যাওয়া ফোনের র্যাম এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোম, আপনার ফোনের রোম কত জিবি এখানে দিয়ে দিবেন সুন্দরভাবে। আমার ফোনের রোম 64 জিবিতে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ, আপনার পরিমাণ এখানে উল্লেখ করে দিবেন। কয়টি হারিয়ে গেছে সেটি উল্লেখ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সংযুক্তি, আপনার ফোনে যদি কোনো তথ্য দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকেই সুন্দরভাবে সংযুক্তি করে দিবেন। আমিও এখান থেকে ফোন বক্সের ছবি একটি সংযুক্ত করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যবহৃত ফোন নাম্বার 1, আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেখানে যে আপনি সিম ব্যবহার করছেন তার নাম্বার, এখানে প্রথম নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমিও আমার ফোনে যে নাম্বারটি হারিয়ে গেছে সেটি আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আপনারাও সুন্দরভাবে এটি দিয়ে দিবেন, আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেটি। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন যে ব্যবহৃত ফোন নাম্বার 2, এখানে আপনার যে হারিয়ে যাওয়া ফোনে যদি 2টি সিম থেকে থাকে তাহলে আপনার হারিয়ে যাওয়া নাম্বারটি এখানে দ্বিতীয় জায়গায় দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন সিরিয়াল, ফোনের যে সিরিয়াল নাম্বারটি আছে আপনার ফোন বক্সের মধ্যে সেই
তথ্যটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। আমিও আমার ফোন বক্সের যে সিরিয়াল নাম্বারটি আছে সেটি আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এটি সুন্দরভাবে পূরণ করে দেবেন। আপনি দেখবেন যে ফোন বক্সের মধ্যেই এটি সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একাধিক ডকুমেন্ট, যদি একাধিক কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে এখানে টিক বক্সে টিক দিয়ে আপনি সুন্দরভাবে পূরণ করে দিবেন। তারপরে নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পাবেন যে জরুরি যোগাযোগ প্রযোজ্য ক্ষেত্রে কোনো কারণবশত যদি আপনার ফোন বন্ধ থাকে বা আপনার সাথে থানা থেকে কোনো যোগাযোগ করতে না পারে, সেক্ষেত্রে এখানে জরুরি যোগাযোগের জন্য একজনের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে। তো বন্ধুরা, তাই আমি এখন আমার জরুরি যোগাযোগের একজনের নাম দিয়ে দেব। আপনারা আপনার পছন্দ অনুযায়ী আপনার মামা, খালা, ভাই, বোন যে কেউ থাকুক না কেন তার নাম দিয়ে দিবেন, যার সাথে থানা থেকে সুন্দরভাবে যোগাযোগ করতে পারবে আপনার অনুপস্থিতিতে। আমিও একজনের নাম দিয়ে দিচ্ছি, আপনারাও এখানে নাম দিয়ে দিবেন। তারপরে যেটি করবেন, সাইডে দেখবেন যে সম্পর্ক, আসলে জরুরি যোগাযোগের যে নাম দিলেন তার সাথে আপনার সম্পর্ক কী সেটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। আপনার যা সম্পর্ক তাই দিয়ে দিবেন। তারপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, এখানে জরুরি যোগাযোগের জন্য যার নাম দিচ্ছেন তার মোবাইল নাম্বারটি দিতে হবে। অবশ্যই সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে, যাতে থানা থেকে ফোন দিলেই উনি ওনার সাথে যোগাযোগ করতে পারে। তারপর এখানে ওনার ঠিকানা দিয়ে দিবেন, তার ঠিকানা কোথায়, তার বিভাগ কোথায়, জেলা কোথায়, থানা কোথায় সেটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন বা ওয়ার্ড, তার ইউনিয়ন কি সেই ইউনিয়ন এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। ইউনিয়ন সিলেক্ট হয়ে গেলে তারপরে নিচে দেখতে পাচ্ছেন গ্রাম এলাকা, আসলে জরুরি যোগাযোগের জন্য যার নাম দিলেন তার যে গ্রাম অঞ্চল সেটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। আমিও সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখানে আপনার তথ্যগুলো সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করে দিবেন বন্ধুরা। তারপরে আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন যে পরবর্তী অপশন, আপনারা সেটিতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা উপরেই সর্বপ্রথম দেখতে পাচ্ছেন মোবাইল এর বিস্তারিত বিবরণ। তারপরে নিচে দেখতে পাচ্ছেন শনাক্তকরণ তথ্য। এখান থেকে আপনার ফোনটি যে হারিয়ে গেছে যদি খুঁজে বের করে দেয় তাহলে আপনার কীভাবে শনাক্ত করবে, বা ফোনটি যদি পেয়ে থাকে কীভাবে শনাক্ত করবে সেটি এখানে এইগুলো সুন্দরভাবে পূরণ করে দিবেন। প্রথমে আপনার কালার দিয়ে দিবেন, তারপর আপনার ফোন বক্সের ছবি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মেমোর ছবি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শনাক্তকারী চিহ্ন, আরও যদি কোনো চিহ্ন থেকে থাকে তাহলে এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোনের ছবি, বন্ধুরা ফোনের ছবি আপনারা সুন্দরভাবে আপলোড করে দিবেন। তারপরে সংরক্ষণ করুন বা যুক্ত করুন, সেখানে ক্লিক করবেন। যুক্ত করার পর আপনার এই ফোনের ছবিটি এখানে যুক্ত হয়ে গেল। তারপর যে পরবর্তী অপশন আছে সেটিতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে হারানোর স্থান, সময় বা ঘটনার বিবরণ, আপনার ফোনটি কোথায় হারিয়ে গেছে সেসব তথ্য এখানে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে তথ্যগুলো দিয়ে দিবেন আপনি, সেই থানায় কিন্তু আবেদনটি হয়ে যাবে। আপনি যে থানা সিলেক্ট করবেন সেই থানাতেই কিন্তু এখানকার যে অনলাইন জিডি করতেছেন সেই তথ্যগুলো সেই থানাতেই হয়ে যাবে। তো তাই বন্ধুরা এখানে খুব সাবধানে একটু ফর্মটা পূরণ করে দিবেন। তো আমি যে জায়গায় হারিয়ে গেছে সেই ঠিকানায় দিচ্ছি এবং সেই থানাতেই আমি জিডি করব। আপনি যদি চান যে নিজস্ব থানায় জিডি করবেন, বা যদি আপনার নিজস্ব থানায় কাগজপত্র হারিয়ে থাকে বা মোবাইল হারিয়ে থাকে তাহলে আপনারা নিজস্ব থানায় সিলেক্ট করে দিবেন। এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্থানের বিবরণ, আপনারা ফর্ম পূরণ করার পর এখানে স্থানের বিবরণ দেখতে পারবেন। স্থানের বিবরণ আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। যে আমি আমার স্থানের বিবরণ এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি এখন লিখবো এখানে যে বাসা থেকে বাজার যাওয়ার পথে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়। আপনারাও যে কোনো কিছু একটি উল্লেখ করে দিবেন যে আপনার স্থানের বিবরণ, কোথায় হারিয়ে গেছে, কীভাবে হারিয়ে গেছে, এগুলো সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিয়ে দিবেন। আমি অলরেডি টাইপ করতেছি, টাইপ হয়ে গেলে টাইপ করতেছি বন্ধুরা, টাইপ শেষ হোক। টাইপ হয়ে গেল। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তারিখ, আপনার ফোনটি কত তারিখে হারিয়ে গেছে সেই তারিখটি এখানে উল্লেখ করে দিবেন। আপনারা আপনার ফোনের হারিয়ে যাওয়া তারিখটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর সময়, আপনার ফোনটি কয়টার সময় হারিয়ে গেছে আনুমানিক একটু সময় দিয়ে দিবেন। অবশ্য ফোন হারিয়ে গেলে কখন হারিয়ে যায় আসলে বলা মুশকিল, তাই আনুমানিক একটু সময় দিয়ে দিবেন। তারপরে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন যে ঘটনার বিবরণ, এখানে আপনারা স্থানের নাম দিয়ে দিবেন বা ঘটনার বিবরণ এখানে উল্লেখ করবেন। আপনার ফোন বক্সে যা টাইপ করবেন উপরে কিন্তু অটোমেটিকলি গদ বা বিবরণ অটোমেটিকলি শো করতেছে। তো বন্ধুরা আমি এখানে লিখতেছি বাসা থেকে বাজার যাওয়ার পথে, উপরে দেখুন যে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে এবং গদ বা বিবরণ তৈরি হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্থানের প্রকৃতি, আসলে আপনার ফোনটি কোথায় হারিয়ে গেছে সেই প্রকৃতি দিয়ে দিবেন। এখানে আমার যেহেতু রাস্তার মোড়ের পাশে আনুমানিক হারিয়ে গেছে তাই আমি রাস্তার মোড়ের পাশে দিয়ে দিলাম, কিন্তু
ফর্মটি পূরণ করার পর উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে গদ বা বিবরণটি উল্লেখ হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্থানের বিবরণ, স্থানের রাস্তা এখানে পাশে দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন হারানোর অবস্থা, আসলে নিজের অজান্তে হারিয়ে যায়, তাই আমি নিজের অজান্তে দিয়ে দিলাম। তারপর আপনি কি স্মার্টফোনটি খোঁজাখুঁজি করছেন, যদি খোঁজাখুঁজি করে থাকেন তাহলে হ্যাঁ দিয়ে দিবেন, যদি না খোঁজাখুঁজি করে থাকেন তাহলে না দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এন্ট্রি ফর, যদি নিজে আবেদন করেন নিজ ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন, যদি অন্যজনের জন্য হয়ে থাকে তাহলে অন্যজন ক্লিক করে সাবমিটে অন্যজনে ক্লিক করবেন। অন্যজনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, তার মধ্যে আপনাকে জাতীয় পরিচয়পত্রটি সিলেক্ট করে নিতে হবে। আবেদনকারীর আপনি যদি অন্যজনের জন্য করে থাকেন সেক্ষেত্রে অন্যজন যার জন্য আপনি আবেদন করতেছেন তার আইডি কার্ডের যাবতীয় তথ্য এখানে দিয়ে দিতে হবে। এখানে তার জন্ম তারিখ দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার পর এখানে নাম্বার দেওয়া আছে, আপনার আইডি নাম্বারটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। সুন্দরভাবে দেওয়ার পরে এখানে যে ভেরিফাই অপশন আছে সেই ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর বন্ধুরা তারপর কিছুটা সময় এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখুন বন্ধুরা অটোমেটিকলি আপনার আইডি কার্ডটি ভেরিফাই হয়ে গেছে এবং আপনার নিজের নাম, বাবার নাম, পিতার মাতার নাম সবগুলো অটোমেটিকলি শো করেছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, আসলে যার মোবাইলটি হারিয়ে গেছে তার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে তার সাথে যারা আসে তাদের মোবাইল নাম্বার এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন বন্ধুরা। এখানে যাবতীয় আমরা যে ফর্মটি পূরণ করলাম তার যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। তারপর আপনারা যদি ঠিকঠাক থাকে তাহলে টেক্সট বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে সাইডে দেখতে পাচ্ছেন যে ফাইনাল সাবমিট, আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করে দিবেন। আমিও ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা কিছুটা সময় এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার ফোনে একটি ওটিপি ভেরিফিকেশন কোড যাবে, আপনারা সেই কোডটি এখানে দিয়ে দিবেন সুন্দরভাবে। তো বন্ধুরা আমার ফোনে অলরেডি চলে আসছে ওটিপি কোড, আমি এখন আমার ওটিপি কোডটা এখানে দিয়ে দিব। আপনার ফোনে যে কোডটি যাবে আপনারাও সেই কোডটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। তো বন্ধুরা এখন আমি আমার ওটিপি কোডটা এখানে সুন্দরভাবে দিয়ে দেব। আমি এখন ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি। ওটিপি কোড দেওয়া শেষ হয়ে গেলে ভেরিফাই ওটিপি কোড সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন যে এখন তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে। আসলে আমার আবেদনটি সম্পন্ন হয়ে গেছে এবং অনলাইন জিডি কোডটি সংরক্ষণ করুন, এই কোডটি সংরক্ষণ করে নেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন বিস্তারিত রিপোর্ট, যদি আপনি বিস্তারিত রিপোর্ট দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং আবেদনপত্র প্রিন্ট করুন সেখানে ক্লিক করে আবেদনপত্রটি আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আপনার যে থানা আছে সেই থানায় গিয়ে জমা দিয়ে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা এভাবেই আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।